আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক, আশা করছি মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় আপনারা বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ সুস্থ আছি ইনশাল্লাহ। আমাদের এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আজকে আমাদের ভিডিওর যে মূল বিষয়বস্তু, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে যে একটি যুদ্ধবিরতি আলোচনা চুক্তি করলো। এই চুক্তি করার পর কিন্তু মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বা তাদের পক্ষ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কি এই সিদ্ধান্ত আজ জানাবো এটাই আপনাদের। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যে মুখে মুখে যুদ্ধবিরতির কথা বললেও আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর জন্য, কিন্তু প্রকৃতপক্ষে তারা যে যুদ্ধবিরতি চায় না রে ভাই, এটা কিন্তু অতি চূড়ান্ত সত্য কথা এবং চূড়ান্ত বাস্তবতা। আজকে আমি জাস্ট তিনটা জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করব যে মার্কিন যুক্তরাষ্ট্র বেসিক্যালি কি করতে চাইছে। এই যে ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছে, তারা একটি শান্তি চুক্তির কাছে পৌঁছে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা তারা বলছে। এবং আমাদের বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বের যে মানব জাতি রয়েছে, তারা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কথার উপরে ভিত্তি করে খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা খুবই আশাবাদ ব্যর্থ করেছেন যে দীর্ঘদিন ধরে যে চলা সংঘাতটি রয়েছে মধ্যপ্রাচ্যে, সেটি হয়তো সাম্প্রতিক সময়ের জন্য বন্ধ হয়েছে বা স্থায়ীভাবে এটি বন্ধ হওয়ার পথে আছে। তবে এই আমেরিকার যে আসল প্ল্যান, এই প্ল্যানটা যদি আপনি জানেন, আপনার পান নিচ থেকে মাটি সরে যাবে ভাই। তাদের প্ল্যান কি দেখেন, একদিকে ইরানের কাছ থেকে তারা যে কমিটমেন্ট নিয়েছে সেটা নিয়ে বলছে যে দীর্ঘ দিন ধরে চলা এই যুদ্ধ বা সংঘাতের পর এই যে শুক্রবার আসতেছে, মানে আগামীকাল শুক্রবার, ইরানের সাথে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক চুক্তি করা হবে, যেখানে এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে ইরানের যেই জলসীমা রয়েছে, ইরানের উপকূলে আপনারা জানেন হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে সেনা মোতায়েন রয়েছে বা তাদের যে যুদ্ধজাহাজ বা সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনীর সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে, এই নৌবাহিনীর সদস্য এবং সেনা সদস্যদের তারা কিন্তু সেখান থেকে আপাতত সরিয়ে নিবে না, এটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বলেছেন। প্রিয় দর্শক, জানি বিষয়টি শুনে হয়তো অনেকটা খারাপ লাগতেছে বা অনেকটা অবাক লাগতেছে আপনাদের কাছে। তবে অবাক লাগুক আর খারাপ লাগুক, যাই লাগুক না কেন, এটা কিন্তু চূড়ান্ত সত্য এবং চূড়ান্ত বাস্তবতা। সম্মানিত দর্শক, আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষকেরা মনে করছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তারা ইরানের যে উপকূল রয়েছে সেখান থেকে সেনা সদস্যদের সরাবে না। তো এখানে অনেকে মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমের ফলে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী আচরণের কারণে ইরানের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির যে স্থায়ী শান্তি চুক্তির একটা আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়েছিল, সেখানে আদৌ সই করা হবে কিনা আগামীকাল শুক্রবার, সেটা এখন যথেষ্ট সন্দেহ বিষয় এবং সেটা কিন্তু অনেকটা এখন নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে তারা বিষয়টি কিভাবে মেনটেন করবে বা বিষয়টি তারা কিভাবে সামাল দিবে। প্রিয় দর্শক, এখন মূল যে প্রেক্ষাপট, আসলে কি মার্কিন যুক্তরাষ্ট্র এই সেনাদেরকে ইরানের উপকূল থেকে সরাবে না? যদি না সরায়, সেক্ষেত্রে ইরানের স্পষ্ট বার্তা এবং কঠিন হুঁশিয়ারি, ইরানও কিন্তু এই যুদ্ধ বন্ধে কোনো চুক্তি বা কোনো সই করবে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এটা কিন্তু চূড়ান্ত বাস্তবতা। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটি মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করে থাকি। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন, একদিকে যুদ্ধবিরতির কথা বলছে, অপরদিকে কি করছে, ইরানের যে হরমুজ প্রণালী বা তাদের যে উপকূল রয়েছে সেখান থেকে তাদের সেনা সদস্যদের সরাবে না বলছে। আপনারা জানেন এদিকে ইসরায়েলের সাথে কিন্তু একটা ঝামেলা রয়ে গেছে যে ইসরায়েলকে ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি চূড়ান্ত আলোচনা করেছে বা বাস্তবায়ন করেছে, যার কারণে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আলোচনা প্রেসিডেন্ট টিকবে না বা ইসরায়েলের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ করা হবে। এখানে একটা ব্যাপার স্যাপার রয়েছে, এটা আপনারা জানেন। এটা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নাই।
তবে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমন একটা দেশ, এরা যতবারই যুদ্ধবিরতি আলোচনার কথা বলেছে বা যুদ্ধবিরতি চুক্তি করেছে ঠিক ততবারই লঙ্ঘন করেছে। তো দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় এবং শেষমেশ এই যুদ্ধবিরতি আসলে কার্যকর হয় কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।